সংবিধানকে ওপেন চ্যালেঞ্জ করে একের পর এক সংবিধানিক বিরোধিতা কথা বলে যাচ্ছেন। তেনার উপরে কোনো আইনত অ্যাকশন নেই। আমরা এসছি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, যিনি ইসলামকে নিয়ে কটূক্তি করেছেন এবং যে ভিডিওটা এক্সে পোস্ট করেছিল সেটাকে নিয়ে সারা ভারতবর্ষে বিভ্রান্ত ছড়িয়েছে এবং মুসলিম ধর্মকে আঘাত এনেছে। তারই বিরুদ্ধে আমরা একটি এফআইআর করতে সবং থানা এসছি। তো আমরা যাচ্ছি থানায়। আমরা সবং থানায় এসেছিলাম, ওসি সাহেবের সাথে সাক্ষাৎ করলাম এবং হেমন্ত বিশ্ব শর্মা যে ভিডিওটি এক্স এর মাধ্যমে পোস্ট করেছিলেন তারই বিরুদ্ধে আমরা এফআইআর করতে এসেছিলাম সবং থানায়। তো আপাতত করে দিলাম। এবং ঘটনাটি হলো, যিনি সংবিধান ব্যবস্থাকে মিটানোর জন্য প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের মুখ্যমন্ত্রী, যিনি সংবিধানকে চ্যালেঞ্জ করে, তা আমার মনে হয় তিনি সংবিধানিক বিরোধী লোক। যিনি এক্স হ্যান্ডেল থেকে যে ভিডিওটি চালানো হয়েছিল সেই ভিডিওটা হেমন্ত বিশ্ব শর্মা, যিনি আসামের মুখ্যমন্ত্রী, তিনি এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি সরিয়ে নিয়েছেন। তেনার বক্তব্য হলো যে আমি পাকিস্তান এবং বাংলাদেশিরা যারা ঘুষপেটি নামে এসছিল তাদের উদ্দেশ্য করে বলেছি। তাহলে আমার বলার বক্তব্য হলো যে আপনি যদি পাকিস্তান এবং বাংলাদেশের উদ্দেশ্যে ভিডিওটি বানিয়েছিলেন, যেটা আপনি বন্দুক ধরে দাঁড়িয়ে আছেন হিরোর মতো, আর আস্তে আস্তে করে গুলিটা গিয়ে এক মুসলিম ব্যক্তির বুকেতে গুলিটি লাগে, তাহলে আমার প্রশ্ন হলো যে আপনি এক্স হ্যান্ডেল থেকে আপনি ভিডিওটি সরালেন কেন? এর উত্তরটা আপনাকে দিতে হবে। এবং আপনার এই ভিডিওর পারপাসে একটি সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, যেটা জমিয়তে উলামায়ে হিন্দ সংগঠনের পক্ষ থেকে। তো সেখানে আপনি তার জবাব দেবেন। এবং আমার ভারত সরকারের কাছে একটি আবেদন যে আপনারা এমন একটি আইন আনুন, ভারত সরকারের উদ্দেশ্যে বলছি, এমন একটি আইন আনুন যাতে যারা ধর্মবিদ্বেষী মানুষ কথা বলে তাদের বিরুদ্ধে যেন সঙ্গে সঙ্গে কোনো অ্যাকশন নেওয়া হয়। এরকম একটি আইন আনা উচিত, যাতে দেশের সম্প্রীতি সম্পর্ক নষ্ট না হয়। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।